আসসালামু আলাইকুম। এডুকেটর স্টাডি অ্যাব্রোড থেকে আমি খাদিমুল বাশার রিফাত আরও একটি ফিনল্যান্ডের সফলতার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে কথা বলবো সাকিবুল হাসান ভাইয়ের সাথে, যার বাড়ি হচ্ছে ভৈরব। অনেকেই জানেন হয়তোবা আমার দেশের বাড়িও কিশোরগঞ্জ। বাট উনার সাথে একটু আগে আমার যখন ভিডিওটা শুট করছি তার আগে পরিচয় হয়েছে যে উনি ভৈরবের। সো যাই হোক, উনার আজকে সফলতার গল্পগুলো আমরা শুনবো। উনি কিভাবে আমাদের সাথে পরিচয় হয়েছেন, কিভাবে প্রসেস করেছেন এবং উনার মুখ থেকেই সবকিছু শুনবে। আমাদের সার্ভিস কেমন ছিল, ওভারঅল সবকিছু। সো এটা হচ্ছে সাকিবুল হাসান ভাইয়ের রেসিডেন্ট পারমিট কার্ড। যিনি হচ্ছে কাজান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের জন্য ব্যাচেলরে হচ্ছে পড়তে যাবেন ফিনল্যান্ডে এই সেপ্টেম্বর ইনটেক থেকে। ২০২৬ সেপ্টেম্বর ইনটেক। এখন হচ্ছে আমাদের জুলাই মাস। সো উনি ভিসা পেয়েছেন হচ্ছে ৩.৫ বছরের ভিসা। যতটুকু হচ্ছে তার আ কোর্স ডিউরেশন ততটুকু সময়ের জন্য উনি ভিসা পেয়েছেন। সো সকল বিষয় নিয়ে আজকে কথা বলব। উনার জার্নিটা কেমন ছিল? এই যে আপনারা শুনছেন অনেকে জানে যে ইন্ডিয়া বন্ধ, ইন্ডিয়া বন্ধ, ইন্ডিয়াতে যাওয়া যাবে না, ইন্ডিয়ান এম্বাসি গুলোতে যাওয়া যাবে না। এই প্রবলেম, সেই প্রবলেম। উনি কতটুকু প্রবলেম সলভ করতে পেরেছেন উনারটা, উনি কিভাবে গিয়েছেন এবং আমরাও সাধারণত স্টুডেন্টদের জন্যে ইন্ডিয়ান প্রবলেমগুলো কিভাবে সলভ করে দিচ্ছি এবং উনি উইদাউট আইএলটিএস এ টোফেল আইবিটি হোম এডিশন, যেটা হচ্ছে আমরা কিন্তু টোফেলের বাংলাদেশের মার্কেট অ্যাম্বাসেডর। সো টোফেল দিয়ে উনি কিভাবে যেতে পেরেছেন, এটার জন্য টোফেল দেওয়ার কারণে কি ওনার কোনো অ্যাম্বাসিতে কোনো প্রবলেম হয়েছিল কিনা বা ভার্সিটিতে অ্যাডমিশনে কোনো প্রবলেম হয়েছিল কিনা, সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সো শুরু করছি সাকিবুল হাসানের জার্নিটা ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য। ভাই কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা সফল হলেই ভাই আমরা ভালো। হুম। সো আপনার পরিচয় তো আমি দিয়ে দিলাম। আপনি সাকিবুল হাসান এবং আপনি আমার দেশীয় মানুষ। কিশোরগঞ্জ আপনার বাড়ি, ভৈরব আপনার বাড়ি। হুম। সো আপনার সাথে আমাদের পরিচয়টা কিভাবে হয়েছিল? আমি বেসিক্যালি কিকবুকের মাধ্যমে আপনাদের অফিসে পেজ করতাম, ফলো করতাম। ওকে। দেন আপনাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, সেগুলো আমি দেখে তারপর ভালোভাবে খোঁজখবর নিয়ে এখানে আসলাম আরকি। আচ্ছা, আচ্ছা। সো প্রিভিয়াস ভিডিওগুলোর মধ্যেও কিন্তু আমরা সবসময় বলি যে আমরা অনেস্ট রিভিউ দিই স্টুডেন্টদের কাছ থেকে। সো আমরা ওই যে অনেস্ট রিভিউ থেকে কি আপনি কোনো কিছু কম পেয়েছেন নাকি অনেস্ট রিভিউ বা যেটা আপনি ভিডিওতে দেখেছেন সেরকমই পেয়েছেন? না, অলমোস্ট আমি ভিডিওতে যা দেখলাম এবং আপনাদের সাথে যা কাজ করলাম, কথা এবং কাজের মধ্যে আ কোনো ডিফারেন্স ছিল না। মোটামুটি আমি মিল পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার নিজে থেকে আপনার পুরো জার্নিটা একটু আমাদের অডিয়েন্সকে বলেন, যারা হচ্ছে ফিউচারে দেশের বাইরে পড়তে যেতে চায়, ইউরোপ, ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা বা ফিনল্যান্ডেই হোক, যেখানেই পড়তে যাবে, সো তাদের জন্যে আসলে আপনার জার্নিটা কেমন ছিল? এটা যদি আপনি একটু বলতেন প্লিজ। আ আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাকিবুল হাসান। আমি রিসেন্টলি ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা পেয়েছি। এটা হচ্ছে আমার আরপি কার্ড অ্যান্ড আমার ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে এডুকেটর স্টাডি অ্যাব্রোড টিম মেম্বার্স A to Z সাপোর্ট দিয়েছেন এবং আমি তাদের কাজ এবং কথার মধ্যে আ মিল পেয়েছি। কোন রকম অমিল পাই নাই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা স্টাডি অ্যাব্রোড নিয়ে আ আগ্রহী, তারা এডুকেটর স্টাডি অ্যাব্রোড এ আসতে পারেন, কথা বলতে পারেন। দেন আপনারা ডিসিশন নিতে পারেন কাজ করবেন কিনা। সো আমি সাজেস্ট করব আসেন, এসে কথা বলুন ভাইয়াদের সাথে। ওনাদের বিহেভিয়ার অনেক ভালো। আচ্ছা, আপনি আসলে আমাদের সাথে আপনার পরিচয়টা কখন হইছে? কোন মাসে? এবং যেটা ২০২৬ এর সেপ্টেম্বর ইনটেকের জন্যে কখন পরিচয় হয়েছিল? কখন ফাইল দিছিলেন আমাদেরকে? তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ হয়েছিল কিনা ভার্সিটি থেকে? ওই ইন্টারভিউ আমরা হেল্প করেছি কিনা? এই বিষয়গুলো একটু বলেন। আমি বেসিক্যালি ২০২৫ এর নভেম্বরে এপ্লাই করি আ কাজান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটিতে। দেন আমাকে এন্ট্রান্স এক্সাম দেওয়া হয়েছিল। ভাইয়ারা এই সাপোর্টটা আমাকে দিয়েছেন। এক্সামে কি, কি সাপোর্ট পেয়েছেন আপনি? অল ওভার সাপোর্ট ছিল। আচ্ছা, আচ্ছা। আ তারপর 1 উইকের মধ্যে আমি আমার অফার লেটারটি পেয়ে যাই। দেন আমি টিউশন ফি পেমেন্ট করি প্রাইম ব্যাংকের মাধ্যমে। দেন টিউশন ফি কত টাকা ছিল? ৳১০,৫০০ ৳১০,৫০০ স্কলারশিপ পেয়েছিলেন? না। আচ্ছা, আচ্ছা। ৳১০,৫০০ টিউশন ফি দিয়েছিলেন। দেন কি কাজ করেছেন আপনি? দেন আমি টিউশন ফি পেমেন্ট করেছি। আমি ইন্ডিয়ান ভিসার জন্য কাজ করেছি আমার পরিচিত লোকের মাধ্যমে। দেন ইন্ডিয়ান ভিসা পাওয়ার পর আমি ইন্ডিয়াতে ইন্টারভিউর জন্য গিয়েছিলাম। ওইখানে আমাকে আ বেসিক কোয়েশ্চেন করেছেন। জাস্ট নাম, স্পন্সর রিলেটেড অ্যান্ড ইউনিভার্সিটির লোকেশন। আচ্ছা, আপনি তো আসলে TOEFL হোম এডিশন দিয়েছেন, জি। হ্যাঁ? TOEFL হোম এডিশনটা যেটা আমরা জানি যে সবাই মোটামুটি একটু সাপোর্ট নিয়ে করে TOEFL হোম এডিশনটা, যেটা ইজিলি
মার্কস তোলা যায়। সো আপনি টোফেল হোম এডিশন কতবার দিয়ে আপনি ওই স্কোরটা তুলতে পেরেছেন? না, আমি ফার্স্ট টাইমে গিয়ে স্কোর ফার্স্ট টাইম কিন্তু উনি টোফেল হোম এডিশন দিয়েছে এবং ফার্স্ট টাইম দেওয়ার পরেই উনার স্কোরটা এসেছে। আর আপনার টোফেল হোম এডিশনের স্কোর কত ছিল? ওভারঅল 94। ওভারঅল 94, এটা একটা ভালো একটা মার্ক, যেটা C1 ক্যাটাগরিতে পড়ে যায়। সো টোফেল হোম এডিশন দিয়ে আপনার কি অ্যাডমিশন পেতে কোনো প্রবলেম হয়েছে? না, না, ওর অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনার ভিসা পেতে কোনো প্রবলেম হয়েছে? না, না, ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সো প্রবলেম নেই। অনেকেই মনে করেন যে টোফেল হোম এডিশন, যেটা হচ্ছে আমরাও আপনাদেরকে সাপোর্ট দেই অনেকেই। সো টোফেল হোম এডিশন দিয়ে আসলে ভিসা পেতে বা অ্যাডমিশন পেতে কোনো প্রবলেম হয় না। এম্বাসিতে এটা কোনো রিকোয়ারমেন্টই নেই। ফিনল্যান্ড এম্বাসিতে জাস্ট ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ছিল যে টোফেল হোম এডিশনও হলেও হবে এবং তারা সেটা অ্যাকসেপ্ট করে, এবং টোফেল হোম এডিশন অনলি তারা 60 হলেই হয়। সেখানে উনি 94 পেয়েছেন। সো এটা একটা অনেক ভালো একটা মার্কস। সো ওটা দিয়েই, এবং উনার যে ইন্টারভিউটা ছিল ভার্সিটিতে, সেই ইন্টারভিউতে আমরা লাইভ সাপোর্ট দিয়েছি। আপনারা যারা আমাদের মাধ্যমে প্রসেস করবেন লাইভ সাপোর্ট পেয়ে যাবেন। সো ওই সাপোর্টের পরে আশা করি আর অ্যাডমিশনের জন্যে মানে আর কোনো ব্যাক পেতে হয় না, রাইট? না। এবং শুনলেনই তো যে প্রসেস করার ১ সপ্তাহের মধ্যে হচ্ছে উনি উনার অফার লেটার বা ইন্টারভিউ কল পেয়েছে। তার ১ সপ্তাহ পরেই উনি অফার লেটার পেয়েছে। তার কিছুদিন পর উনি টিউশন ফি দিয়েছে এবং উনি হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে হচ্ছে ইন্ডিয়ার ভিসা প্রসেস করেছেন, রাইট? জি, জি। সো জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে ২০২৬ সালে জানেন যে সবাই যে আসলে ইন্ডিয়া বন্ধ, ইন্ডিয়া বন্ধ। যারা এই বন্ধের মাঝেও ইন্ডিয়ার ভিসা করেছে তারা আজকে সাকসেস। তারা আজকে রেসিডেন্ট পারমিট কার্ড পেয়েছে। আর যারা বসে আছেন যে ইন্ডিয়ার ভিসা বন্ধ, ইন্ডিয়ার ভিসা বন্ধ, তারা আপনারা বাংলাদেশে বসে ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখবেন। আশা করব ২০২৭ সালে জানুয়ারি ইনটেক অথবা ২৭ সালের সেপ্টেম্বর ইনটেকে আপনারাও এভাবে রেসিডেন্ট পারমিট কার্ড নিয়ে বসে বলবেন যে না, এই চ্যালেঞ্জের মধ্যেও আমরা করতে পেরেছি প্রসেস। সো আমরা শত, শত স্টুডেন্টদের ইন্ডিয়া ভিসার প্রবলেম সলভ করে দিচ্ছি। এখন হয়তোবা অনেকে বলবেন যে ইন্ডিয়া ভিসা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা ওপেন হয়েছে, বাট কিছু প্রতিবন্ধকতা এখনো আছে। সো তার মধ্যেও আপনারা যদি প্রসেস করতে চান, শুধুমাত্র ইন্ডিয়ার ভিসাও যদি প্রসেস করতে চান, আসতে পারেন, আমরা করে দিব। যদি মনে করেন ফিনল্যান্ডের ফুল প্রসেস করবেন, সেটাও আমরা করে দিব। সেটা নিয়েও কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। যেখানে যেটা প্রসেস সেটাই আমরা করে দিব। দেখেন, ভিসা দেয়ার ক্ষমতা এডুকেটর স্টাডি অ্যাব্রোড এর নাই। আমরা ভিসাটা দেয়ার ক্ষেত্রে বা ভিসাটা আপনি পাওয়ার ক্ষেত্রে বা রেসিডেন্ট পারমিট কার্ড পাওয়ার ক্ষেত্রে, যেটা হোক ফিনল্যান্ড, হোক আপনার ইন্ডিয়া, সেটার ক্ষেত্রে আমরা আপনাদেরকে কতটুকু সহযোগিতা করছি, কতটুকু প্রপার ওয়েতে আমরা সেই প্রসেসটা করছি, সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। সো আমরা ইন্ডিয়ার ভিসার কাজ কিছু আছে যেগুলো আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে করে দিতে পারছি যে ইন্ডিয়ার ভিসা হবে ইনশাল্লাহ। ফিনল্যান্ডের ভিসার ইস্যু আপনারা জানেন যেটা ইটস অলমোস্ট 99%। সো আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে এবং হচ্ছে আপনার ইন্টারভিউ যদি জাস্ট একটু প্রিপারেশন থাকে, ইন্টারভিউ আহামরি কিচ্ছু হয় না। জাস্ট আপনি কেন ফিনল্যান্ডে পড়তে যাবেন, কোথায় যাচ্ছেন, আপনার স্পন্সরকে এই রিলেটেড কোয়েশ্চেনই হয় সাধারণত। সো ওগুলো নিয়ে যদি আপনি একটু সচেতন থাকেন এবং আমাদের গাইডলাইন ফলো করেন, আশা করি আপনার ভিসা রিজেক্ট হবে না ইনশাআল্লাহ। সো যারা ২০২৭-এ আপনারা ফিনল্যান্ড যেতে চাচ্ছেন, মাথায় রাখবেন ফিনল্যান্ডে কিন্তু বর্তমানে রুলস চেঞ্জ করেছে। আপনার স্টাডি কমপ্লিট হওয়ার পরেই আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। শুধুমাত্র আপনার 15 ক্রেডিট যদি আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করা থাকে সেক্ষেত্রে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, ফিনল্যান্ডে আপনি যদি কোনো, এটাকে আমি সহজ বাংলায় বলি, আপনি যদি কোনো আ ডুপ্লিকেট ডকুমেন্টস দেন ফিনল্যান্ডে, বা যেগুলোর ডকুমেন্টস এ আসলে কোনো ভিত্তি নাই। যেমন আপনি ল্যান্ড সেলের ডকুমেন্ট দিয়েছেন, সেটা বানানো। আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন, সেটা বানানো। ফিনল্যান্ডে একসময় এভাবে কাজ করা যেত, বাট বর্তমানে ফিনল্যান্ডে আপনি যদি ওই কাজ এখন করেন, আপনি ২ বছরের ব্যান খাবেন বা ব্যান পাবেন। সো আপনি যদি ওই কাজ ফিনল্যান্ডে যদি এখন ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে আপনি যদি ভিসা প্রসেস করেন, আপনার জন্য ২ বছরের ব্যান থাকছে। ফিনল্যান্ডের ভিসা না বা রেসিডেন্ট পারমিট কার্ড না। সো যারা প্রসেস করবেন, সচেতন হয়ে প্রসেস করেন। ভালো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে প্রসেস করেন। যারা ফিনল্যান্ড নিয়ে এক্সপার্ট, তাদের মাধ্যমে প্রসেস করেন। আমাদের মাধ্যমেই করতে হবে এমন কোনো কথা না। আপনি আমাদের অফিসে আসেন, দেখেন আমাদের ৳১ হিসাব ঠিক আছে কিনা। আপনাদেরকে যেই আমরা হিসাব দিব, আমরা আমাদের অফিসের প্যাডে আপনাকে লিখিত হিসাব দিয়ে দিব যে এই টাকাগুলো আপনার খরচ হবে। আপনি এই অপরচুনিটি গুলো ফিনল্যান্ডে পাবেন। সো সবকিছু আমরা লিখিতভাবে আপনাকে দিয়ে দিব। তারপরে যদি এগুলো না পান, দেন আমাদেরকে বলবেন। সো এখানে খরচ কিছুটা আপস অ্যান্ড ডাউন থাকে। এম্বাসির ফিস, ভিএফএস ফি এগুলো চেঞ্জ হয়। বাট এগুলো চেঞ্জেস ছাড়া
সবকিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। সো আপনার ক্ষেত্রে কি কখনো কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা এরকম? না, না, আমি যা দেখেছি এই পর্যন্ত আপনার সবই মিলছে। সবই মিল ছিল। সো আপনাদের ক্ষেত্রেও ইনশাআল্লাহ মিল থাকবে। সো যারা প্রসেস করতে চাচ্ছেন ফিনল্যান্ডে এবং এক্সপার্ট দ্বারা এবং যদি আপনি প্রিমিয়াম সার্ভিস চান, দেখেন দেশের বাইরের কাজগুলো আসলে আপনি আ honestly স্পিকিং আপনি নিউ মার্কেট থেকেও একটা শার্ট কিনবেন, আর আপনি যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটি বা যেকোনো একটা ব্র্যান্ডের দোকান থেকেও শার্ট কিনবেন, হ্যাঁ? ২ টার মধ্যে অবভিয়াসলি কিছু না কিছু পার্থক্য থাকবে। সো যদি ভালো সার্ভিস চান, অবভিয়াসলি এডুকেটর স্টাডি অ্যাব্রোড সার্ভিসে বিশ্বাসী। আমরা সার্ভিস দিয়েই দেন হচ্ছে আপনার কাছ থেকে আমরা কিছু সার্ভিস চার্জ নিব। সো আমাদের সার্ভিস চার্জটা টোটালি আফটার ভিসা। ভিসা হওয়ার আগে ৳১ টাকাও সার্ভিস চার্জ দিতে হবে না। সো যারা প্রসেস করবেন চলে আসেন এডুকেটর স্টাডি অ্যাব্রোডে, অন্তত এসে ভিজিট করে যান, চা খেয়ে যান বা কফি খেয়ে যান। আ তারপরে আপনি ডিসিশন নেন আপনি কি করবেন। আর ডে বাই ডে দেশের বাইরে পড়তে যাওয়ার বিষয়গুলো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। লাইক এখন আমি যে সময়ে কথা বলছি এটা জুলাই মাস ২০২৬ সালের। সো এই মুহূর্তে আসলে ফ্যামিলি সহ যদি আপনি বলেন যে অস্ট্রেলিয়া যাবেন, অস্ট্রেলিয়ার ভিসা রেশিও একটু ঘুরে দেখে আসেন। যদি মনে করেন যে আপনি নিউজিল্যান্ড যাবেন, নিউজিল্যান্ডের রেশিও খারাপ এবং খরচ অনেক বেশি। ইটস মোর দ্যান 50 লাখস এর মতো লাগে টোটাল খরচ। সবকিছু আপনার টিউশন ফি থেকে শুরু করে সবকিছু। সো ব্যাচেলরে তো আসলে কোথাও ফ্যামিলি সহ যাওয়াই যায় না, এক্সেপ্ট ফিনল্যান্ড। সো ফিনল্যান্ডেই শুধুমাত্র আপনি যেতে পারবেন। এছাড়াও আপনি মাস্টার্সে যদি ফ্যামিলি সহ যেতে চান এবং ফাস্টেস্ট পিআর, বাংলাদেশের স্টুডেন্টরা আসলে মূলত পিআর এর জন্য দেশের বাইরে যায়। সো পিআরটা সবচেয়ে দ্রুত ফাস্টেস্ট পিআর দিচ্ছে ফিনল্যান্ড। আপনি ১.৫ বছর মাস্টার্স করলেন বা ৪ বছর ব্যাচেলর করলেন, আপনি করার পরেই পিআর পেয়ে যাচ্ছেন। সো যদি এই সুযোগ সুবিধা চান, অবভিয়াসলি আপনাদেরকে আমাদের কাছে আসতে হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, এডুকেটর স্টাডি অ্যাব্রোড আমরা কিন্তু ইউনিভার্সিটিতে যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনাকে করাবে, সেই কোর্সটা আপনি যখন অ্যাডমিশন পাবেন বা আপনি টিউশন ফি পেমেন্ট করবেন, তারপরেই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো আপনি বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজটা করে যেতে পারবেন, যেটার মাধ্যমে আপনি ফিনল্যান্ডে যাবার পর ইজিলি জবটা সিকিউর করতে পারবেন। সো ল্যাঙ্গুয়েজ ছাড়া ফিনল্যান্ডে জব পাওয়াটা খুবই টাফ। আর সেই যেই টাফ বিষয়টা, সেটার সমাধান কিন্তু আমরা করে দিচ্ছি। সো ল্যাঙ্গুয়েজের সমাধান যদি আপনি এখান থেকে পেয়ে থাকেন, সো আপনার ফিনল্যান্ড কোনো ধরনের কোনো বাধা হবে না। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, সবচেয়ে শান্তিপ্রিয় দেশ এবং ইউরোপের নাম্বার 3 অর্থনীতির দেশ কিন্তু এখনো স্টিল ফিনল্যান্ড। এবং যাদের পিআর আছে তাদের জন্য কিন্তু, পার্মানেন্ট রেসিডেন্ট যারা, তাদের জন্য কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। সো রেসিডেন্ট পারমিট আপনিও পাবেন কিছুদিন পর পড়াশোনা শেষ করার সাথে, সাথে। সো চলে আসুন আমাদের সাথে, কথা বলুন, দেখুন, পছন্দ হলে প্রসেস করবেন, না হলে করার দরকার নাই। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দোয়া করবেন সাকিবুল হাসানের জন্যে, দোয়া করবেন এডুকেটর স্টাডি অ্যাব্রোড এর জন্যে, যেন আমরা সঠিকভাবে প্রসেস করতে পারি। এবং আরেকটা বিষয় না বললেই না, এই মুহূর্তেই শোনা যাচ্ছে যে কিছু ফার্ম বা কিছু এজেন্সি যারা অলরেডি বাংলাদেশ ছেড়ে স্টুডেন্টদের টাকা পয়সা নিয়ে চলে গেছে, হ্যাঁ? এডুকেটর স্টাডি অ্যাব্রোড দের পক্ষ থেকে আসলে সেইসব স্টুডেন্টদের জন্য দুঃখ প্রকাশ করছি আমরা। আমরা নিজেরাও আ এই ঘটনা শোনার পরে আমরা ব্যথিত। এবং আরেকটা বিষয়, আপনারা যদি মনে করেন আ যে দেশের বাইরে প্রসেস করবেন, এটা এডুকেটর হোক বা অন্য যেকোনো এজেন্সি হোক, টিউশন ফিটা আপনারা নিজেরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিবেন। কারো কাছে জমা দিবেন না। প্রতিটা দেশের টিউশন ফি আপনার স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইল ওপেন করার মাধ্যমে উনি যেভাবে দিয়েছেন সেভাবেই দেয়া যায় প্রতিটা দেশে। সো আপনার টিউশন ফিটা নিজের হাতে জমা দিবেন। দেখবেন যে ফাইল ওপেনিং চার্জ ছাড়া তারা আরো কোনো টাকা অতিরিক্ত নিচ্ছে কিনা। সেগুলোর যেগুলো নিবে অ্যাপ্লিকেশন ফি, ইন্সুরেন্স, এম্বাসি ফি, এগুলো নিজেরা যাচাই করবেন এগুলো কি আসলেই পেমেন্ট করা হয়েছে কিনা। সো সবকিছু জেনে বুঝে যাচাই করে তারপরে হচ্ছে প্রসেস করবেন। যাদের মাধ্যমে প্রসেস করেন আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।